আর একটা গাছ এখানে লাগালাম, এই গাছটা এখানে থাক, এখানে ছায়া আছে তো ভালো থাকবে। গুড মর্নিং বন্ধুরা, গুড সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ, নতুন সকাল শুরু করছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো সকাল সকাল গাছগুলোতে জল দিয়ে তবে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। আর গাছগুলো ছাদ থেকে নিয়ে এসেছি, দেখো কি সুন্দর আছে। প্রচণ্ড রোদ্দুর তো, রোদের মানে একদম ঝলসে যাচ্ছে গাছগুলো, তো যার জন্য গাছগুলো নিচে নিয়ে আসা হয়েছে। আর এটা হচ্ছে জানলার ওপাশে একটা, দেখো না, দেয়ালের মধ্যে একটা ডুমুর গাছ হয়েছে। এই ডুমুর গাছটা কিন্তু যতবারই কেটে দেওয়া হয় আবার হয় আবার হয়, ওটার হয়তো শেকড়টা অনেকটা দূরে রয়ে গেছে, সেই জন্য এই ডুমুর গাছটা রয়ে গেছে। ঠিক আছে, তো দেখো রাস্তা দেখা যাচ্ছে এখান থেকে, ঝলসানি রোদ্দুর দেখেছো? ওরে বাবা, মাথা ঘুরে যাচ্ছে রোদ্দুর দেখে। আর এটাই হচ্ছে আমাদের মেন রাস্তা, মানে মেন রোডটা নয়, এইদিকে শুধু বাস টাস যায় না, গাড়ি টাড়ি যায় না, শুধু অটো, ট্যাক্সি, রিক্সা এই সমস্ত যায় আর কি, বাইক টাইকসা যায়। আর একটু এগিয়ে গিয়ে হচ্ছে আমাদের বড় রাস্তা। ঠিক আছে, তো চলো সারাদিন দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর এই জানলাটাকে খুলতে পারি না, কি বলো তো, বিড়াল আসে, বিড়াল ঢুকে যায়, সেই জন্য জানলাটা খুলতে পারি না, কিন্তু বন্ধ করতে পারি না, কারণ এদিকে যথেষ্ট হাওয়া আসে, তাই না? তো চলো ছাদে যাই, স্নান হয়ে গেছে, এবার ছাদে যাব, তুলসী গাছে জল দেবো, আর তারপর পুজোতে বসবো, তারপর রান্না আছে, অনেক কাজ আছে। চলো সারাদিন দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। ঠিক আছে, চলো। আর নিচের থেকে আমি সোজা ছাদে চলে এলাম, আর ছাদে চলে এসে তোমাদের দেখাচ্ছি, দেখো গাছগুলো সব ছায়া রেখে দিয়েছি, আর গাছগুলো যেন একটা আলাদা রূপ পেয়েছে, সুন্দর লাগছে না গাছগুলো? কিন্তু যতক্ষণ রোদ্দুরে ছিল ততক্ষণ কিন্তু একদম ঝিমিয়ে পড়েছিল, দেখো। এখন কিন্তু প্রত্যেকটা গাছই সুন্দর হয়েছে, পাতাগুলো বেশ সবুজ হয়ে আছে, সতেজ আছে। রোদের অবস্থা দেখেছো? এই রোদ্দুরে গাছ রাখা যায় বলো? আর এই টবগুলো একটু বড় বড় বলে এগুলো নিয়ে আসিনি, কারণ এদের বেশি করে জল দিলে কি হয় বলো তো, এদের জল ধারণ ক্ষমতাটা বেশি, একটু বড় গাছ, সেই জন্য প্রতিদিন জল দিলে এরা বেঁচে থাকবে। কিন্তু এই ছোট ছোট গাছগুলো মরে যাবে, সেই জন্য ওই ছোট গাছগুলোকে ছায়াতে এনে রেখেছি। তো চলো ছাদটাও তোমাদের একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিলাম। যা রোদ্দুর, কি আর দেখাবো বলো। পুজো হয়ে গেল, পুজো সারা হয়ে গেছে, এবার যাবো রান্নাঘর। তারপর পুজো করে আমি সোজা রান্নাঘরে চলে এলাম, আর রান্নাঘরে এসে দেখতেই পাচ্ছ আমি এঁচোড়ের তরকারি করছি। ঠিক আছে, তো এঁচোড়টা কেটে একটা সিটি দিয়ে রেখে গিয়েছিলাম স্নান করতে, যার জন্য কাজটা একটু এগিয়ে ছিল, তো এসে আমি ওই জন্য তাড়াতাড়ি তরকারিটা বসাতে পারলাম। দেখবে গোছানো থাকলে কিন্তু রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না। তো এটা এখন একটু কষছি, এটা আরেকটু কষা হবে, হওয়ার পরে এতে অল্প একটুখানি আমি গরম জল দেবো। তোমরা দেখতে থাকো। এঁচোড়ের তরকারিটা আমার কষা হয়ে গিয়ে আমি একটু অল্প করে মাখা মাখা করবো, যার জন্য অল্প করে গরম জল দিয়েছি। এবার এটাকে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমার এঁচোড়ের তরকারি কমপ্লিট। তুমি ফল খাচ্ছ, খাও, আমি এক্ষুনি আসছি, একটুখানি ঘুরে আসছি, আমি একটু রান্নাঘরে কাজটা মিটিয়ে নিই। ঠিক আছে, আচ্ছা।
গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের একটু ছাদে নিয়ে চলে এলাম। চলো একটু ছাদের দৃশ্যটা দেখি। সারাদিন দুপুরবেলায় যে অবস্থা হয়, এখন ছাদটা উঠে একটু ভালো লাগে। হাওয়া নেই, গাছের আমগুলো দেখো কি সুন্দর দেখতে লাগছে, ভীষণ সুন্দর দেখতে লাগছে। আবার ডালটা তো এতে পড়ে গেছে। ছাদের উপর আমটা এত আমের ইয়েতে ভারে ডালটা পড়ে গেছে একদম। দাঁড়া দেখাচ্ছি তোমাদের, এত আম হয়েছে যে ভারে ডালটা এই যে ছাদের মধ্যে পড়ে গেছে, দেখেছো? আম গাছটা একদম আমের ভারে। এই দেখো, দেখেছো? আর এই কাকটা করছে দেখো, ভাবছে কি যে আমি ওদের বাসা ভাঙতে এসেছি। ওই দেখো, ওদের হচ্ছে এই গাছের মধ্যে বাসা আছে, আগলে রয়েছে। আছে কেউ হাত দেয় গাছে, সেই জন্য। এখানে দেখো অনেক আম আছে, আর আমাদের এদিকে একদম পাতা, এগুলো ভর্তি আম পাতা, এখানে কোনো আম নেই। এরপরে আমগুলো পাকবে যখন, ওই টিনের মধ্যে পড়বে, ঢ্যাপ ঢ্যাপ করে পড়বে, খুব আওয়াজ হয়। এবেলা গাছে জল দিতে হবে না, টুনা গাছে জল দিয়ে গেছে, সব গাছে জল দিয়ে গেছে। আমি সকালে দিয়ে দিয়েছিলাম একবার, এখন আমার টুনা দিয়ে গেছে। দুবেলা গাছে জল দিলে কি বলতো, গাছগুলো ভালো থাকে। যখনই একবেলা গাছে জল দেবে না, তখনই গাছগুলো শুকিয়ে যায় একদম। রোদের তেজটা প্রচণ্ড না, সেই জন্য। ছাদে আসলে বেশ ঘুরতে ইচ্ছে করে, নামতে ইচ্ছে করে না, কিন্তু নামতে হবে। কি বলতো, দাদাভাইকে চা করে দিতে হবে। আজকে ফলটা অনেক দেরি করে খেয়েছে, সেই জন্য মানে চাটা একটু দেরি করেই হবে। দেরি করে ফল খেলে দেরি করে চা খাবে, কারণ ফলের পরেই তো চাটা খাওয়া যায় না, তাই না? যখন মোট করে রেখেছি, একদম পাতাগুলো একটু নড়ছে না, দেখো একটু পাতাগুলো নড়ছে না, স্থির হয়ে গেছে একদম। চলো নিচেই যাই। ওই পাশ থেকে মনে হয় কি যে এই পাশটা খুব সুন্দর, খুব ভালো। আবার এই পাশ থেকে মনে হচ্ছে ও পাশটা কি সুন্দর, কি ভালো। এটাই হয়, নদীর এপার করে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। ওপারের লোকেরা ভাবছে এই পাড়টা কি সুন্দর লাগছে, আর এপারের লোকেরা ভাবছে ওপারটা কি সুন্দর লাগছে, তাই না? আগে কি ছিল বলো তো, আগে যখন গ্রামে থাকতাম, ছিলিমপুর গ্রামে থাকতাম যখন, তখন বিষ্ণুপুরে আসিনি। আর তখন ভাবতাম কলকাতা, বাবা এ তো মানে স্বপ্নের জায়গা, স্বপ্নের জায়গা হচ্ছে কলকাতা। আর এখন মনে হচ্ছে যে ওই গ্রামের ওই জীবনটাই বোধহয় খুব ভালো ছিল, গ্রামের জীবনটাই খুব ভালো ছিল। এইটাই হচ্ছে ব্যাপার, জানো তো, আমরা কোনো কিছুতেই সুখী নই। অ্যাকচুয়ালি সুখটা হচ্ছে মনের, তাই না? আমাদের
সবসময় মনে হচ্ছে যে ওপাশের লোকেরা ভালো আছে, ওপাশের লোকেরা ভাবছে এই পাশের লোকেরা ভালো আছে। আসলে কি বলো তো, কেউ ভালো নেই, কেউ ভালো নেই। কিন্তু এই ভালো না থাকার ভিতরেও আমাদের সকলকে হেসে আনন্দ করে বেঁচে থাকতে হবে। এটাই হচ্ছে কথা। যে হাসছে, যে আনন্দ করছে, তার ভেতরেও কিন্তু কষ্ট আছে, খুঁজলে দেখতে পাবে। তাই বলে কি সে হাসছে না নাকি আনন্দ করছে না, সেটাই হচ্ছে ব্যাপার। সকলকেই হাসতে আনন্দ করতে ভুলে গেলে হবে না, এর মধ্যে আনন্দ খুঁজে নিতে হবে। সকলের মধ্যেই দুঃখ আছে, কষ্ট আছে, আবার তার মধ্যে আনন্দও আছে, তাই তো এটাই আমার মনে হলো যে আগে ভাবতাম গ্রামে আছি, কলকাতায় থাকি, কলকাতা মানে বিরাট ব্যাপার। এখন কলকাতা আছি, মনে হচ্ছে গ্রামে থাকলে সত্যি কী সুন্দর আবহাওয়া, কী সুন্দর হাওয়া, থাকার জায়গা। এখন সেটাকে মিস করি। অতএব কোনো কিছুতেই না আমাদের আর শান্তি হবে না। চলো, কথা বলতে বলতে অনেকক্ষণ টাইমই হয়ে গেল। পাখিরা সব নিজের বাসায় ফিরে যাচ্ছে। এই সময়টা খুব ভালো লাগে, দল দল পাখিরা সব নিজের বাসায় উড়ে যাচ্ছে। চলো নিচে যাই, গিয়ে চা করতে হবে। সকলে ঘুড়ি ওড়াচ্ছে, ওই দেখো ঘুড়ি ওড়াচ্ছে, তারাও দেখাচ্ছে। এই যে ঘুড়ি উড়ছে, ঘুড়িটা কিন্তু কেটে গেছে, কেটে গেছে, ওটা কোথাও গিয়ে পড়বে। সেরকম হাওয়া নেই বলে স্পিড কম আছে, হাওয়া থাকলে ওটা কোথায় পড়তো কে জানে। এখনও যাচ্ছে, এখনও যাচ্ছে, অনেক দূরে চলে গেছে। চলো, ছাদ থেকে এসে চাটা করলাম, তোমাদের দাদাভাইকে চাটা দিয়ে দিলাম, আর আমি চাটা খাবো। ভীষণ গরম, এখন খাবো না, একটু ঠান্ডা হোক। তারপরে আটাটা মাখতে বসে গেছি। আটাটা মেখে রেখে দিয়ে যাই, তারপর সন্ধে দেবো, বুঝেছো তো। আটাটা মেখে রাখলে না, কিছুক্ষণ আটাটা মাখা থাকলে রুটিগুলো খুব ভালো হয়। তো সেই জন্য আটাটা আগে মেখে রেখে দিই। আটা মেখে সোজা ঠাকুর ঘরে চলে এলাম। এবার ঠাকুর ঘরে এসে আমি সমস্ত ফুলগুলো ঠাকুরের সন্ধে দিয়ে সোজা রুটি করতে চলে এলাম রান্নাঘরে। রুটিটা করে নিই, একসাথে বেলছি আর এদিকে রুটি করছি। রুটিটা করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। হ্যালো বন্ধুরা, আমার সন্ধ্যাবেলা রান্না হয়ে গেছে। আমার সন্ধ্যাবেলা রান্না বলতে রুটি হয়েছে, তরকারি তো করেই রেখেছিলাম। আর তোমাদের দেখালাম যে রুটি করে রেখে দিয়ে এসেছি। আর পিছনে দেখো টিভি চলছে। তোমাদের দাদাভাই টিভিটা চালিয়ে দিয়ে চলে যাচ্ছে, এটা মিউট করে রাখা আছে, এবার বন্ধ করে দিই। কারণ আমি সিরিয়াল দেখি না এই সময়, জানো তো। সিরিয়াল দেখি না এই কারণে এই সময়টা হচ্ছে আমি হাতে একটু পাই, যেটা হচ্ছে সকলের সাথে একটু যোগাযোগ করা, একটু কথা বলার জন্য এই সময়টুকুই পাই। তো সেই জন্যে এইটুকু সময় আমি হাতছাড়া করি না, সবার সাথে একটু কথা বলার জন্য। তো এখন সকলের সাথে একটু, যাদেরকে মানে দু একদিন কথা বলা হয়নি, খবর নেওয়া হয়নি, তাদের সাথে খবরগুলো নেব। আর কী বলতো, ভাই বোনেরা সকলের বয়স হয়েছে, তো তাদের সবসময় খবর নিই, ওই জন্য। তো সেই সবই, তার জন্যই আমি এখন সন্ধ্যের টাইমটা রাখি, বুঝেছো তো। চলো, আমি আজকে এখানেই ব্লগটা শেষ করছি। তোমাদের যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর লাইক শেয়ার কমেন্ট করো, পাশে থেকো বন্ধুরা। কালকে একটা তোমাদের সাথে নতুন ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণে তোমাদের সাথে টাটা। আর গরমে অবশ্যই সাবধানে থেকো।